শঙ্করের মেয়ের জামাইয়ের আসল পরিচয় এবার শঙ্করের কাছে খোলাসা করে তুলে ধরল ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি, রাজশেখর গাঙ্গুলি এবং মীনাক্ষী যখন কিনা শঙ্করের ফোনে কুসুম এবং আয়ুষের বিয়ের ছবি দেখতে পায়, ঠিক সেই মুহূর্তে এক মুহূর্ত সময় নষ্ট না করে যখন কিনা মীনাক্ষী এক নিমিষে চিহ্নিত করে ফেলে আয়ুষকে এবং বলতে থাকে যে ও দিদি, এটা তো কোনো মতে অন্য কেউ হতে পারে না, এটা তো আমি যেটা দেখছি যদি খুব একটা ভুল না হয়ে থাকে এটা তো আমাদের আয়ুষ, এবং এটা তো আয়ুষ বুঝেই যাচ্ছে। তার সত্ত্বেও শঙ্কর দাদা তুমি তোমার মেয়ের জামাই বলে ওকে কেন দাবি করছো বলো তো? এটা তো কোনো মতে তোমার মেয়ের জামাই হতে পারে না। আমাদের আয়ুষ গিয়েছে তোমার মেয়েকে মানিয়ে আনার জন্য, কারণ ও যে নোংরা আচরণ করে অপমান অপদস্থ করে কুসুমকে বাড়ি ছাড়া করেছে তার জন্য ক্ষমা চাইতে, কিন্তু তাই বলে আয়ুষ একদম ডিরেক্ট দিদি তোমাকে কোনো কিছু না জানিয়ে কুসুমকে বিয়ে করে ফেলে, এটা কী করে হতে পারে বলো তো? এটা তো অসম্ভব। শঙ্কর তো তোমার কথা একটা ভুল হচ্ছে। ঠিক সেই হিসেবে শঙ্কর যখন বলতে থাকে যে আগে করতাম, আপনারা কী বলছেন আমি কিছুই বুঝতে পারছি না, আপনারা এরকম কেন বলছেন বলুন তো? এবং আয়ুষবাবু এবং নিশানবাবু ওরা মালদাই বা কেন যাবে? ঠিক সেই সময় রাজশেখর গাঙ্গুলি যখন কিনা বলতে থাকে যে আসলে একটা ছোট্ট ভুল বোঝাবুঝি হয়ে গেছে এবং আমাদের আয়ুষ কুসুমকে ভুল বুঝে চরম অপমান অপদস্থ করে ওকে বাড়ি ছাড়া করেছে, এবং তার জন্য তোমার মেয়ে রীতিমতো অপমান অসম্মান সহ্য করতে না পেরে ও অভিমান করে আয়ুষের উপরে বাড়ি ছেড়ে চলে গিয়েছে মালদা, এবং সেখান থেকে ফেরানোর জন্য আয়ুষ এবং নিশান সেখানে গিয়েছে। কিন্তু তাই বলে হঠাৎ করে মীনাক্ষী তুমি এটা করে কেন দাবি করছো যে না, এই ছবির মধ্যে যাকে তুমি দেখতে পাচ্ছ কুসুমের পাশে বর বেশি সে আমাদের আয়ুষ, বলো তো কোথায় তোমার দেখে মনে হচ্ছে? ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা বলতে থাকে মনে মনে যে মায়ের চোখকে তো তুমি আয়ুষ কোনো মতে ফাঁকি দিতে পারবে না, এবং তুমি কেন এরকম একটা অঘটন ঘটালে এবং আমাকে না জানিয়ে আমার অনুপস্থিতিতে তুমি কুসুমকে কেন বিয়ে করেছো, এবং এই বাস্তবতা আর পেছনে যদি আসলে সমস্ত কিছু সত্য থেকে থাকে তাহলে সম্পূর্ণ সত্যটা তোমাকে আমার কাছে খুলে বলতেই হবে। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা বলতে থাকে যে শঙ্কর তুমি নিশ্চয়ই তোমার মেয়ের জামাইকে আশীর্বাদ করার জন্য মালদা যাবে, তাহলে চলো বরঞ্চ আমরা তোমার সঙ্গে যে পারে ওদের নতুন দম্পতিকে আমাদেরকে আশীর্বাদ করতে হবে না প্রাণ ভরে। ঠিক সেই সময় অনুশ্রী এক পর্যায়ে যখন কিনা ঘাবড়ে যাবো বলতে থাকে যে সর্বনাশ করেছে, মনি যদি এখন মালদা যায় সেখানেই তো একটা নতুন করে অশান্তি সৃষ্টি হবে, এবং সেই অশান্তিতে আগুনে ঘি ঢেলে দেবে হলো ছোটো কাকিমুনি। এবার কী করবো, ছোটো কাকিমুনিও তো এখন যাবে মালদা। ঠিক সেই সময় এক পর্যায়ে সেখানে যখন কিনা কুসুম বলতে থাকে যে ছোটো সাহেব আপনি একবারও ভেবে দেখেছেন যে দেবী মায়ের অনুপস্থিতিতে আমাদের বিয়েটা হয়েছে, এবং এবার যদি এই বিয়েটাকে দেবী মা না মেনে নেয় তাহলে আমাদের কী হবে বলুন তো? দেবী মা আমাদেরকে রক্ষে দিবে না। ঠিক সেই সময় এই কথা বলতে না বলতে সেখানে যখন কিনা শঙ্কর চলে আসে, এবং শঙ্কর চলে আসা মাত্রই যখন কিনা কুসুম এবং আয়ুষকে প্রাণ ভরে আশীর্বাদ করে, এবং কুসুম আয়ুষ যখন কিনা ওর বাবার আশীর্বাদ নেয়, ঠিক তার পর মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে কী ব্যাপার কুসুম, সদ্যমাত্র তোমাদের বিয়ে হয়েছে, তুমি আমার আশীর্বাদ নেবে না বলে তো আমরা সমস্ত লোকের এসেছি, আমাদেরও আশীর্বাদ নাও। ঠিক সেই সময় আশীর্বাদ নেওয়া মাত্রই যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে শঙ্কর তোমার মেয়ের জামাইকে তো অবশ্যই প্রাণ ভরে আমাকে আশীর্বাদ করা উচিত, এবং খালি হাতেই বা কেন তোমার মেয়ের জামাইকে আমি আশীর্বাদ করবো বলো তো? ওর জন্য আমি একটা বিশেষ উপহার নিয়ে এসেছি। ঠিক সেই সময় উপহার স্বরূপ আয়ুষকে ঠাটি এক চড় মারে ইন্দ্রাণী গাঙ্গুলি এবং বলতে থাকে যে লজ্জা করলো না? নির্লজ্জ বেহায়া গাদ্দার ছেলে কোথাকার, ছদ্মবেশ ধারণ করে এই ঘটনা ঘটানোর জন্য এখানে এসেছো? তো বন্ধুরা লাইক শেয়ার করো, সাবস্ক্রাইব করো।